এরপরে একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব, একদম নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিব। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকেই দেখতে পাচ্ছেন আমার হাতে কি আছে। আমার হাতে একটা মুরগি আছে, এই যে দেখুন। আজ তো একদম মুরগিটা ছাড়িয়ে এনেছি দোকান থেকে। এটা কেটে নিব বাড়িতে। আজকে রান্না করব। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম যে একটু মুরগির ঝোল খাওয়াই যাক। আর কি কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। আর এর আগে আমি মাংসটা কেটে নিব। কাটার জায়গায় চলে যাচ্ছি। একটা কলা পাতা কেটে নিব। গাছে অনেকগুলো কলা পাতা হয়েছে, কিন্তু ঝড়ে সব পাতা ছিঁড়ে গেছে, ভালো পাতা একটাও নেই। এখানটা একটা পাতা পেয়েছি, এই দিকটা একটা পাতা আছে। দুটো পাতা কেটে নিলাম। এরপর চলে আসবো, কেটে নিব মুরগিটা। দেখুন কলা পাতায় রেখে দিয়েছি, এরপর আমি কেটে নিব। একটু বড় বড় করেই কাটবো, বেশি ছোট করব না। এরকম ভাবে আমি কেটে নিব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। এটা 1.5 কেজি সাইজের মুরগিটা আছে, এটা ব্রয়লার মুরগি। দেখুন আমি এইভাবে পুরোটা মাংস কিন্তু কেটে নিলাম, কি সুন্দর হয়ে গেল। কাটা একটু বড় বড়ই পিস করে ফেলেছি, দোকান থেকে আনলে এতটা বড় বড় পিস হতো না। বাড়িতে করেছি বলে একটু বড় বড়ই করে নিয়েছি। এরপর ধুয়ে চলে যাবো রান্নার জায়গায়। দেখুন ভালো করে একদম ধুয়ে নিয়েছি, এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি। দেখুন এরপর চলে এসেছি রান্নার জায়গায়। কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে নিয়েছি তো মাংসই নিয়েছি, দেখুন কত বড় বড় পিস করে নিয়েছি। পিসগুলো শুধু দেখুন কতটা বড় করেছি। আর এরপর কি কি নিয়েছি দেখিয়ে দিব। এখানে মশলা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, কাসুরি মেথি, লাগছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, লাগছে ধনে গুঁড়ি, লাগছে মিট মশলা, লাগছে গরম গুঁড়ো গরম মশলা, লাগবে সর্ষের তেল, লাগবে চিনি, লাগবে টক দই, আর লাগবে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। এগুলো আমি বেটে নিব। আর এখানে আমি ভাজার জন্য নিয়েছি আলু আর পটল। পটল আর আলুটাও ভেজে নিব। আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর সঙ্গে আছে পাকা আম বাড়ির গাছে, সেই জন্য আর চাটনিটা করব না, এই দুটো ভেজে নিব আর মাংসটা আমি মাখিয়ে নিব। মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ, মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি, মাপ অনুযায়ী দিয়ে দিব লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিব টক দই। এখানে আমি 5 চামচ মতন টক দই নিয়েছি। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি রেখে দিব, ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে আমি আলু পটল আর মশলাটা রেডি করে নিব, সেদিকে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দিব।
এরপর দেখুন ভালো করে আলু আর পটলটা আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি। আলুটা ভেজে নিব আলাদা করে, আর মাংসই কিন্তু আলু দেব না, আলুটা ভেজে নিব আর পটলটাও ভেজে নিব। এই জন্য পটলটা আগে কেটে নিব এইভাবে। পটলটা কেটে নিয়েছি, এরপর আলুটাও কেটে নিব ঝিরিঝিরি করে। দেখুন এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিব। আলু আর পটলটা কেটে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর আমি মশলাটা করে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি জলে ভালো করে ধুয়ে নিলাম, প্লেটের মধ্যে রেখে দিব। এরপর কুচি কুচি করে নিব পেঁয়াজটা। এখানে রসুন, আদা, শুকনো লঙ্কা আমি ভালো করে ধুয়ে নিব। প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটুও ধুলো বালি না থাকে। ধুয়ে নিলাম, এরপর প্লেটে তুলে রাখছি। এরপর যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন। একটু ঝাল ঝাল খেতে চাইলে একটু লঙ্কাটা বেশি লাগবে, আজকে একটু ঝাল ঝাল করে খাবো বলে একটু লঙ্কাটা বেশি নিয়েছি। এরপর বাটার জায়গায় চলে যাব, পেঁয়াজটা কেটে নিব। এরপর পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, এরকম ভাবে পেঁয়াজটা কেটে নিব একটু ছোট ছোট করে। পেঁয়াজটা কেটে নিয়েছি, এরপর আলাদা করে রেখে দিচ্ছি। এরপর বাটার জায়গায় চলে যাব, বাটার জায়গায় চলে এসেছি। এরপর বেটে নিব, আগে রসুনটা বেটে নিচ্ছি। রসুনটা বেটে নিয়েছি, এরপর প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আদাটা লঙ্কাটা বেটে নিব। শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি ভালো করে একদম। এরপর প্লেটে তুলে নিব। এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি, উনুনটা ধরিয়ে নিব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি আলুটা আর পটলটাকে কেটে রেখেছিলাম, পটলটা দিয়ে দিব তেলের মধ্যে। পটলটা আমি ভেজে নিব আগে। এরপর এখানে মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিব পটলটা। পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পটলটা। এরপর আলুটাও ভেজে নিব, এইভাবে পটলটা ভেজে নিয়েছি। এরপরে পটল ভাজা কিছুটা তেল থেকে গেছে, সেই তেলে আমি আলুটা ভেজে নিব। কড়াইয়ে আলুটা দিয়ে দিলাম। এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে ভেজে নিব। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর মাঝখানটা এরকম ভাবে ফাঁকা করে দিব। এখানে মাঝখানে দিলে তেলটা গড়িয়ে চলে আসবে। এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে নিব। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিব, মাপ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে ভেজে নিব। পেঁয়াজটা দিলে স্বাদটা ভালো হয়। এখন ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি আলু ভাজাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে মাপ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। তেলের মধ্যে আমি চিনিটা দিলাম, কালারটা ভালো আসবে বলে। এরপর দিয়ে দিব তেজপাতা দুটো। দেখুন তেজপাতাটা মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছিলাম। তেলটাও ভালোভাবে গলে গেছে। এরপর এই তেজপাতাটা আমি দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে এগুলো ভালো করে ভেজে নিব আমি।
ভালো করে ভেজে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলাটা। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচির মধ্যে একটু মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। এরপর ভালো করে আবারও নাড়িয়ে নিব একটু। দেখুন ভালো করে সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দিব মাপ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব মাপ অনুযায়ী ধনে গুঁড়ো, দিয়ে দিব মাপ অনুযায়ী গুঁড়ো গরম মশলা। এরপর ভালো করে আবার একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলাম। এরপর যে মশলা বাটা জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিব যাতে তলাতে বসেও না যায়, এই জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে ফুটে গেলে মাংসটা দিয়ে নাড়িয়ে নিব। মশলা থেকে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কি সুন্দর চলে এসছে। এরপর আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম, এই যে দেখুন মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম এই মাংসটা আমি দিয়ে দিব। এরপর আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি আর কালারটাও দারুণ চলে এসছে। এরপর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এরপর এই একটুও কিন্তু জল ব্যবহার করিনি, সেই মাংস থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলটাই এখন পর্যন্ত কষিয়ে নিচ্ছি, একটুও এখনো জল দেইনি। এরপর একটু সামান্য জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিব। দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এরপর একটু সামান্য দিয়ে দিব জল, একটু মাখো মাখো করবো এই জন্য বেশি জল দিব না, সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর এসছে আর কালারটাও কত সুন্দর এসছে। এরপরে একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব একদম নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিব। এরপর আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়ে নিয়েছি। এরপর খাবো, খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখুন খেতে বসে পড়েছি আর কালারটা কত সুন্দর, দুর্দান্ত কালার চলে এসছে একটা। এরপর নিয়ে নিয়েছি সঙ্গে আম নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা। খেয়ে দেখবো কেমন হয়েছে। মাংসের গন্ধে তো যেন মকমক করছে, খুব সুন্দর গন্ধ উঠছে, কালারটাও দারুণ হয়েছে। কলা মাংস পাতা ভাতের তো সঙ্গে পাইনি, এই জন্য থালাতেই খেতে মাংস হচ্ছে। ভাতের সঙ্গে আলু ভাজাও দারুণ লাগে কিন্তু খেতে। বাহ, পটল ভাজা খুব সুন্দর। দেখি কেমন হয়েছে খেয়ে। খুব সুন্দর লাগছে। হুম, দারুণ হয়েছে। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা মুরগির ঠ্যাং। হুম, খুব সুন্দর লাগছে। অসাধারণ। এরকম ঠান্ডা ওয়েদারে মাংস ভাত তো জমে যাবে। সঙ্গে বাড়ির গাছের আম আছে,
এই জন্য চাটনিটা করে নি, আমটা দিয়ে খেয়ে নেবো। প্রচুর মিষ্টি। বাজারে আম তো প্রচুর ভেজাল থাকে না, কেমিক্যাল দিয়ে পাকানো থাকে, এটা গাছেই পেকেছে আমটা। খুব অসাধারণ। রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।